গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আবারও একটা সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এখন বাজে সকাল 8টা। তো স্কুলে চলে এসেছি। স্কুলের ছুটি পড়ে গেছে। আজ হচ্ছে স্যার এবং ম্যাডামদের নিয়ে একটা মিটিং ছোটোখাটো, সেই জন্য স্কুলে চলে এসেছি। তো এসে দেখলাম যে একদম কেউই আসেনি, 2-1 জন ছাড়া। তাই ভাবলাম যে একটু তোমাদেরকে দেখাই কত শান্ত পরিবেশ। স্কুল মানে দেখো, স্কুলের বাচ্চারা এই যে স্কুলের গেটের চাবি দেয়া, চাবি এখনও এসে পৌঁছায়নি। তো বন্ধুরা দেখতে থাকো বিদ্যালয়ের পরিবেশটা, কত সুন্দর পরিবেশটা। সকালের পরিবেশ মানেই সুন্দর বন্ধুরা। হালকা হালকা রোদ বেরিয়েছে, আর দেখো আমাদের স্কুলের সামনের ভিউটা কেমন, কত সুন্দর না? নীল নীল আকাশ, আর দেখো সামনে যে বাড়িঘরগুলো, মানে এত সুন্দর লাগছে কি বলবো। আমি ছবি না তুলে থাকতে পারলাম না। এই হচ্ছে আমাদের স্কুল। বন্ধুরা এইমাত্র স্কুল থেকে বাড়ি ফিরলাম, এখনো বাজছে 11:45। তো এরপর করবো রান্না। তো বুঝতেই পারছো কি হাল হবে আমার। কি রান্না করবো তাও জানি না, বর বাজার করে রেখে গেছে। তো এই ফোন করছিলাম বরকে যে কি রান্না করবো, বর বললো যে যা পারে তুমি তাই করো। এখনও দেখিনি, যা শেষে এই যে পাখা চলছে, এই পাখার হাওয়ায় আমি একটু বসে রেস্ট করছি। আর এসে দেখলাম ছেলে ফোন দেখছে। এই হচ্ছে আমার জীবন। এখন 11:15, আনাজ কাটবো, মানে ভাত বসাবো, সমস্ত কিছুটাই করতে হবে। করে তারপরে খেতে করতে সেই 3টে বাজবে। তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। তো চলো এখনকার মতো টাটা। যাই হোক বন্ধুরা, বাড়ি তো আসলাম 11:15 এরকম টাইম করে। তো এসে দেখলাম যে কিছুই হয়নি। তাড়াতাড়ি করে আগে ভাতটা বসিয়ে দিলাম, যে ভাতটা আমার হয়ে যাক। যেহেতু আমার ছোট ছেলে আছে 8 বছরের, তাকে তো খেতে দিতে হবে বলো। আমরা নাই বড়, আমাদের বেলা হলেও কোনো অসুবিধে নাই, কিন্তু ছেলেটাকে তো খেতে দিতে হবে। তাই জন্য ভাবলাম যে না, আগে আমি ভাতটা বসিয়ে দিই, তারপরে আমি ভাতও হবে এইদিকে, আর ওই পাশে আমি সবজিটা কেটে নিতে পারবো। তো আমি চালটা ধুয়ে আমি হাঁড়িতে মানে চালগুলো দিচ্ছি, আর আমার বড় জায়ের সাথে কথা বলছিলাম। যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা পুরোটা দেখো আর আমার পাশে থেকো। আর এই দিকে আমি দেখো সবজি কাটতে বসে পড়েছি। শাক নিয়ে এসেছে, আরও অন্যান্য সবজি নিয়ে এসেছে। তো সেইগুলো এক এক করে আমি কেটে নেব। শুভ্রাংশু কোথায়? শুভ্রাংশু কোথায়? ওটা একটা এ জামা হলে আরো ভালো লাগতো, বুঝেছি। ওই না, এটাতেও ভালো লাগছে, হলুদ হলুদ প্যান্ট, হলুদ জামা। অরিও মামা বাড়ি গেছে, চন্দুও গেছে। শুভ্রাংশুকে বলতে হবে, আসতে হবে না এখন। বলে এখন গরমে কদিন রেস্ট হয়ে তারপরে হচ্ছে চন্দু এলে জামাইকে ফোন করে বলে দিতে হবে। ভাতটা হয়ে গেল নাকি দেখি। বাবরে গো, ও ব্যাট দিয়ে আমার মাথাটা মেরে দিয়েছে গো। তুই আমাকে মেরে ফেলবি? একটু এই হয়ে গেলি তো, এখানটা পুরো দেখ গরমে তো এইখানটায় মেরেছি, এই যে নরম, যে মাথার নিচেটা, এই যে নরম জায়গাটা মেরে ফেল। বাবু দেখ, কাউকে ব্যাট দিয়ে এ করিস নি, ব্যাট তো শক্ত জিনিস, সঙ্গে সঙ্গে মাথাটা ফেটে যাবে। এই যে দেখো, তারপরে সবজিগুলো কেটে নিলাম। আর আমার ছেলে কেমন মারলো বলো তো।
ওরও ঠিক দোষ না, মানে খেলতে গিয়ে ছেলে মানুষ আমার মাথায় মেরে দিল, খুব জোরে লেগেছিল বন্ধুরা, কী আর বলবো বলো। তারপরে আমি যে সবজিগুলো কেটেছিলাম সেইগুলো বেসিনে এক এক করে ধুয়ে নিচ্ছি। তো প্রথমে ভেবেছিলাম ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল করব। তারপর ছেলে বলল যে না, আমার আগে টকের ডাল করে দাও। তাই জন্য কী হলো, আবার একটা সবজি আমাকে বাড়াতে হলো। ফুলকপিটা কেটে ফেলেছিলাম, সেটা আবার আলু দিয়ে আমি ঝাল করব, আবার আমড়া ছিল সেই আমড়ার দিয়ে টকের ডাল করব। কী আর বলবো বলো বন্ধুরা, ছেলে যা বলবে তাই তো শুনতে হবে বলো। এই যে দেখো, একবার জামাটা পরলো, পরে খুলে ফেললো, আবার জামাটা পরছে, মানে কি বলবো, গরমের তো ছুটি পড়েছে, এই সব করতে থাকবে, কিছু বলার আর নেই। আর আজকের মাছের পিসগুলো দেখো কি বড় বড়, আমিই বলেছিলাম যে একটু বড় বড় দেখে পিস নিয়ে আসবে, তো তা বলে এত বড় বড় পিস, এত বড় বড় পিস ভালো না। তারপরে দেখো বন্ধুরা, তেল শেষ হয়ে গিয়েছিল, তো এইগুলো হচ্ছে 1 লিটারের পাউচ। আমার বড় আমাকে বলে যে 1 লিটার তেল অনেকে কতদিন করে নেয়, আর তোমার এই কটা দিনের মধ্যে তেল শেষ হয়ে যায়, তুমি এত খরচ করো কেন বলো। হ্যাঁ বন্ধুরা, আমি একটু তেল বেশি দিয়ে রান্না করি। আমার দেখবে যে কোনো সবজি একটু ভালো করে নেড়ে তেল দিয়ে তবেই আমার খেতে ইচ্ছা করে, কিন্তু তেল বেশি দেওয়াটাও যেমন স্বাস্থ্যের পক্ষে খারাপ, অনেকে বলে যে তেল খাওয়াটা খারাপ, আমিও সেটা জানি, কিন্তু বন্ধুরা তেল খেলেই যে শরীরটা খারাপ হবে এমন তো না বলো, অন্য কিছু ভাবেও তো শরীরটা খারাপ হতে পারে। যাই হোক বন্ধুরা, রান্নাটা মোটামুটি শেষের পথে। তো রান্না করতে করতে আজ অনেকটা বেজে গেছিলো, 2টো নাগাদ। তো এই পাশে একটা সবজি বসিয়েছিলাম, আর ওই যে চাপালোটে শাক বলছিলাম, ওটা পোস্ত দিয়ে একটু ভেজে নিচ্ছি। এই যে চান করে আসলাম, চান যখন করে আসলাম তখন দেখলাম 2:30টা বাজে। ছেলে আর বর হচ্ছে শুয়ে রয়েছে বিছানায়, ওদের প্রচণ্ড খিদে লেগেছে, আমারও খিদে লেগেছে। তো কি করব বলো, স্কুল থেকে আসলাম 11:15, তারপরে কাটাকুটি করব, রান্না করব, গ্যাস মুছবো, কত কাজ বলো। যাই হোক বন্ধুরা, এই যে দেখো, এই সব কিছু আমি রান্না করেছিলাম, একদম 5 রকম হয়েছিল। করব না করে দেখবে আমাদের বাঙালি ঘরের বউয়েরা মানে করব না করে হয়েই যায়, কিন্তু 1টা 2টো করে 5 রকম আমি করেছি। আর ওই যে ভাতটা নিয়ে বসে পড়েছি খেতে। আমি সবার লাস্টে খেতে বসেছিলাম, সবার খাওয়া হয়ে গিয়েছিল, সবাই শুতে চলে গিয়েছিলো, পুরো বাড়িটা ফাঁকা বলতে গেলে, আমি একা খাচ্ছিলাম। তারপরে গাছের আম ছিল, তো গাছের আমটা খেয়ে নিচ্ছিলাম, কিন্তু আমটা গলে গলে গেছিলো, একদম ভালো লাগছিল না, কিন্তু আবার ভাবলাম যে গাছের জিনিস খেয়েই নিই, তো আমটা খেতে বসেছিলাম। আম খাওয়ার পর 1 রাশি বাসন ছিল, সেইগুলার পেছন দিকে নিয়ে গেলাম না, শরীরটা একদম ভালো লাগছিল না, মাথাটা পুরো দপদপ করছিল, যন্ত্রণা হচ্ছিল, তাই জন্য বেসিনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে টপাটপ করে ধুয়ে নিচ্ছিলাম। আর ভাবছিলাম কখন গিয়ে একটু বিছানায় শোবো, সবাই শুয়ে পড়েছিল, কেউ ছিল না, আমি শুধু একাই ছিলাম। আমার বর ছেলে খেয়ে শুয়ে পড়লো, বড় যা চলে গেল, যে যার মতো করে কাজ ছেড়ে চলে গেল, তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন কটা ধুয়ে নেব। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। এই যে দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম, এখন বাজে দেখো 3:10। এইভাবে চললে কি আমার শরীর ভালো থাকবে, জানি না কদিন ভালো রাখতে আমি পারবো। শুয়ে পড়, আমি কিন্তু খুব বকবো। বন্ধুরা, এইমাত্র খাওয়া কমপ্লিট হলো, তো সবার হয়ে গেছে, আমি লাস্টে খেলাম। তো এই ঘরটায় ঢুকেছি, কি অবস্থা একটু তোমাদেরকে দেখাবো বলেই, যে দেখো জামা কাপড়গুলো সব বিছানায় পড়ে রয়েছে, তো এইগুলো আর গোছানো হলো না, দেখি বিকালে যদি পারি তো গোছাবো। কপার দিয়ে দিই এই ঘরটা, লাইট পাখা বন্ধ করি। চলে আসলাম আমার রুমে, একটু রেস্ট করব,
তুই শুবি? হ্যাঁ, এই যে দেখো রোজকার ওর ডিউটি। বই নিয়ে বসে পড়া, দুপুরবেলা এলেই দুটো ব্যাগ নিয়ে যেখানে যা বই থাকবে সব নিয়ে এসে বসে পড়বে। তো এখন একটু ঘুমোবি না, তারপর আমি একটু রেস্ট করি। তো চলো, একটু শুয়েছি বন্ধুরা, কিন্তু চুলটা প্রচণ্ড ভিজে, এইমাত্র তো স্নান করেছি। তো আজকে মাথায় এখানটায় তেল দিয়েছি, প্রচণ্ড মাথার যন্ত্রণা করছিল, কারণ খালি পেটে স্কুলেতে আর মিষ্টি দই আর রসগোল্লা খেয়েছিলাম, সেই জন্যই বোধহয় গ্যাস ট্যাস হয়ে গেছিলো। তাই জন্য মাথায় ভালো করে তেল দিয়ে স্নান করেছি। তো এখন একটু রেস্ট করব। ওই যে বর শুয়ে আছে, আর এই যে ছেলে দেখো ওই যে বসে রয়েছে চেয়ারে। তো ওকে বলছি যে শুতে, ও শুবে না। তো ভিডিওটা আমি আর বড় করব না বন্ধুরা, এখানেই শেষ করব। আর ভালো লাগছে না শরীরটা, আর ভিডিও করার মতো এখন মানে কি বলবো, আর ইচ্ছাও যাচ্ছে না, মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে, একটু ঘুমাতে হবে। ঘুম থেকে উঠবো, তারপরে বিকালের যা আবার কাজ থাকে সেগুলো সারবো। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে ভিডিওটা আমার কেমন হয়েছে। ভালো হলেও জানাবে, খারাপ হলেও জানাবে। তো চলো, টাটা।